মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুস্কান। তো এখন সকাল হয়ে গেছে, তো সকাল তো একটু দেরি হয়ে গেছে আমার উঠতে। তাও আমরা সকাল সকাল চলে গেছিলাম আমার বই আনতে। এটা আমার ক্লাস 7-এর বুকস। কতগুলো খাতা তারা বুক আছে, এগুলো দেখে তো আমার কষ্ট হচ্ছে, তো দপদপ করছে। এত ছুটির পরে যদি একটা বই দেখি করে সেটা হচ্ছে আমার এখন ভয়ে ভয়ে আসবে। তো কী করা যাবে, পড়াশোনা ছাড়া আর কিছু করার নেই, আমার পড়াশোনাটা করতে হবে। তো এর তলায় বই আছে অনেক। এখান থেকে কী আছে, চাঁদের পাহাড়, চাঁদের পাহাড়। তারপরে অনেক বই। এখানে একটা দুটো লম্বা লম্বা খাতা দিয়েছে। এই দুটো মনে হচ্ছে তো ড্রয়িং খাতা। না, এটা গ্রাফ। ও, এটা গ্রাফ। গ্রাফ আছে নাকি? গ্রাফ আমার মাথার উপর দিয়ে যায়। খুলতে হবে না, দেখাবি? মানো কি করছে তখন থেকে? একই দেখতে সব। এটা ক্রাফট বই। পার্ট 6 মানে ক্লাস 6 এ পড়িস? না না, ক্লাস 6 মানে 7 এটা। তো এদিকে হিন্দি বুক আছে। এটা হিন্দি। এটা জেমস ইংলিশ ফেয়ার আছে। কি সুন্দর দেখতে না বইটা? ইংলিশ লিটার। ওটা কি দেখা? এটা সায়েন্স আছে, ক্লাস করব। গ্রো উইথ সায়েন্স 7। এটা ক্লাস 6 থেকে ক্লাস 7। এটা ইংলিশ গ্রামার কম্পোজিশন। হ্যাঁ, ইংলিশ গ্রামার। এটা ম্যাথমেটিক্স। এনসিইআরটি মনে হয়। না, আর সাগর আর এনসিইআরটিটা কই? হ্যাঁ, আর একটা না, এইটা এনসিইআরটি, এটা আর সাগর। এখানটা আছে আমার মাইলস্টোন। ওটা হলো আমার সোশ্যাল সায়েন্সের বুক। তারপরে আছে আমার কম্পিউটার স্টাডিজ। তারপরে আমার হিন্দির আরেকটা বুক আছে। চলে যাও এদিকে বাংলা ভাষা অন্বেষণ। কোনো বই বাদ আছে কি? না, সব দিয়ে দিয়েছে দেখি। আর এটা কথা, সাহিত্যিকতা। না, এটা লিটারেচার। আর এটা আছে রবিনসন ক্রুসো। ওটা মানে আছে আমাদের, কিন্তু কোনো দোকানে পাওয়া যাচ্ছে না। আমার বন্ধুদের কাছে নেই। তুই একলা পেলি? কিন্তু এটা লাগবে। আমি আগের বছর দেখেছি সব। স্কুল কবে থেকে? 3 তারিখ থেকে। এবার আমার মন খুব খারাপ। কেন? আমার পরীক্ষা আমার বোন তাই পরে করবে। হ্যাঁ, আমি বলে নি। আমার বন্ধুরা কি ক্লাস আলাদা হয়ে যাচ্ছে। ক্লাস 5 থেকে 6 ওটার সময় আলাদা হলো, আমার 6 থেকে 7 হচ্ছে। এবার সিবিএসসি এর একটা নতুন রুল করেছে, পুরো ক্লাস 6 থেকে পুরো 12 অবধি প্রতি বছর চেঞ্জ হবে সেকশন। ভালো তো, নতুন বন্ধু করবি। গলা জড়াতে এসেছে। যাই হোক, মানে খুব বেশি স্টুডেন্ট হয়ে যাচ্ছে, তো অন্যান্য ব্রাঞ্চ থেকে ঢুকছে আমাদের পড়ে, ওই জন্য চেঞ্জ হতে হচ্ছে। বইগুলো তো মড করতে হবে। মামার কাছে খানিকটা পাঠিয়ে দিতে হবে। মামার কাছে আসবে কি ফোন করেছিলিস? না, কিন্তু আসবে, ফোন করলে আসবে। এসে বইগুলো দিতে হবে, পাপা একলা পারবে না। এখানে আমাদের তুবারানি কি জ্বালাতন করছে, আমাদের টিভিটা ডিস্টার্ব করছে। এখন মুস্কান না হলে চালাতে পারবে না, কিন্তু মুস্কান গেছে টিউশনিতে, ওকে বাটন চলছে না। হ্যাঁ, তাই আমাদের তুবা আমাদের সঙ্গে এখন তাণ্ডব করছে পাগলা ষাঁড়ের মতো। এই আমার ফোন নিয়ে বাবা, এত বই এত পড়বে জানা হচ্ছে না। আগের বছরে যেরকম করে কাটিয়েছে ওরকম করে বের কাটাবি। এতগুলো বই নিয়ে কি করবি? কি করি বল?
বাবা, দেখছি আমি বেশি বানাতে পারবো না। আমি তো পড়ে চলে এসেছি বাড়ি। পড়ে চলে গেছিস কিন্তু ছাতা খাটাসনি? হ্যাঁ, রাত খুব বিশাল রোদ্দুর আজকে না? প্রচুর কষ্ট হচ্ছে আমার। ঠিক আছে তুমি যাও, একটু রেস্ট করো। মুস্কানের বাবা নামাজ পড়ে চলে এসেছে, এখন করছে ইস্ত্রি। তোমার নতুন পাঞ্জাবি আছে তো, ইস্ত্রি করছো? ওটা করবে? নতুন পড়বে না? মেয়ে তোমার দিয়েছে, মেয়ে তাহলে দুঃখ পাবে। হ্যাঁ, ঈদের পরের দিন পড়বে। ঈদের পরের দিন পড়বে? আচ্ছা, তো আমি রান্না করতে চলে এসেছি আর এখন বাজে 4টে। এখানে আমি ডিম আর আলু একসাথে রাখবো, আর এখানে হচ্ছে ছোলাটা সিদ্ধ হচ্ছে, ছোলাটা আলু দিয়ে ভাজবো। আমার এখানে ছোলা ভাজাটাও চলছে, প্রায় হয়ে এসছে। আর এখানে ডিম আলু তরকারিটা হচ্ছে। আজকে টমেটো নেই, ওই জন্য তরকারিটা কেমন লাগছে। চাননি এখানে ইফতারে ফল কাটছে, আমি একটা থালেই কেটে দেয়, বুঝেছি? আলাদা আলাদা করার দরকার নেই। তো আমাদের ইফতারের টাইম হয়ে গেছে আর এখন ফলগুলো নিচে নামাচ্ছি। আর আজকে তুবাকে হিজাব পড়ানো যাচ্ছে না, কেন লাস্ট রোজা ও আর প্রতিদিন পড়ে পড়ে আর পাচ্ছে না। আর আজকের আমরা লস্যি খাবো, যা মুস্কানের বাবা এনেছে। লস্যি অ্যাকচুয়ালি খুব একটা করা হয় না, ঘোল টাইপের করা হয়। তো আজকে ইচ্ছা হলো লস্যি খাবো। না, আমাদের 5 জনের 5টা লস্যি, ছোলা, যেটা না হলে রোজা অসম্পূর্ণ। আমাদের ইফতারের টাইম হয়ে গেছে আর আমরা এখন ইফতার করব। মুস্কান নাও, মুস্কান নাও, মুস্কান নাও। মৌ নিয়েছ? হ্যালো, হ্যাঁ, মুস্কানের পাপার দেবো অল্প একটু মুড়ি, নামাজ পড়ে বাড়ি চলে এসছে, একদম অল্প দেবো। আর এখানে দেবো ছোলা, চা খাবে না? দুধ ফুটিয়ে ঘোরাতে দিয়েছি সবাই। মুস্কানের পাপা খাচ্ছে মুড়ি, আর বাইরে প্রচণ্ড গরম, তাই ঘরের ভিতরে বসেছে। নিয়ে এসছে তোমার জন্য লিকার চা, আমরা এখন দুধ চা একটু পরে খাবো। নাও, জল বোতল দাও, ফ্রিজে জল খাবো নাকি? হ্যাঁ, তো আমি এনেছি মুড়ি আর ছোলা সিদ্ধ। আর আমি তো কখন থেকে চায়ের অপেক্ষা করে বসে আছি, মা তো আনেই না চা। আজকে লস্যি খেয়ে প্রবলেম হচ্ছে, জানি তো লস্যি খেয়ে কষ্ট হচ্ছে, এক্ষুনি তুই বললি কষ্ট হচ্ছে হালকা হালকা। চা খাবে বলে যে আর কষ্ট হচ্ছে না। তো তুই তো লস্যি খাসনি, মৌ খায়নি, তোরটাও আমি খেয়েছি, খেয়ে আমার না কেমন পেটটা ভার ভার লাগে। তারপরে তোর জন্য চাটা করতে হলো, একটু দেরি করে করতাম। তো আমি অনেক ঘরে ঘরে মালাই এনেছি, এদের তো আমি দিইনি। আর মুড়ি, চাটনির মালাই খেয়ে খেয়ে ওর প্রবলেম হচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, ওই জন্য আমি দেবো না। টোস্টটা খোল, টোস্টটা খোল। আমি মোটা যাচ্ছি, রোজা করে 1 মাস রোজা করে রোগা হয়ে গেছি। না তবু দেখছি সে বলছে আমি রোগা হয়ে গেছে, ওরা চোখে দেখতে পায় না। টোস্টটা ভালো জানো? আমার চোখে নাকি আমি মোটা হয়ে যাচ্ছি। হ্যাঁ, তোর জ্বালায় মালা দিয়ে চা খেতে পাচ্ছি, খেলেই বলে আমার চা করি। বুঝলেন টোস্টটা ভালো? হ্যাঁ ভালো। বউ তুমি কী খাবে? দাও ছোলা সিদ্ধ খাও, ছোলা সিদ্ধ আছে না? ও পছন্দ হয়। সব সময় দেখবো চা একটুখানি, আর চাটা কেন কমে যায় আমি বুঝতে পারিনি। আমি যখনই চা করি বেশি হয়। তুই করেছিলি তো, কবে করেছিস তুই? না চা করলে বেশি হয়, তোমার চা করলে কমে যায় খালি। সে চা আমি খেতে পারি না। আইদার তুমি চিনি কম না, নাহলে চা কমে যায়। মা ফুটিয়ে ফুটিয়ে রস তৈরি করে। দুধটা বেশিক্ষণ ফোটাতে হয় না, দুধের একটা যে স্মেলটা চলে যায় জানিস তো, দুধটা অনেকক্ষণ তো ফোটাতে হয়। আর ফুটিয়ে ফুটিয়ে লাস্টে চা দেয় কী হাল। আমি কিন্তু 1 কাপে তোদের মাপের 1.5 কাপ করে দুধ নিয়েছি, তাতে যদি এরকম হয় আমি কী করবো বল? মুড়ি খাবে না?
না মুড়ি খাবো না ভালো লাগছে না মুড়ি খেতে। আমি তো বললাম যে আজকে মুড়ি আমার খেতে ভালো লাগছে, তুই মাখিস কেন? কি হবে এগুলো? তুই সে রেখে দে, সে সময় খেয়ে মুড়ি রাখবি কালকে। কতগুলো ছোলা সিদ্ধ আছে জানিস? কালকে আমাদের লাস্ট প্রোগ্রাম। খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ আপনার আর কিছু খাইনি, প্রথম থেকে আবার আর খাওয়া যায়। হ্যাঁ রান্না করো সকালে খাবার, আবার দুপুরে রান্না করো, রাত্রে করো, আবার সকালে। তাই না, শুধু তাই না, তার সঙ্গে সঙ্গে কিন্তু গরম আছে, মাথা ফাটা গরম।